গলব্লাডারে স্টোনের চিকিৎসা কী? এক কথায় বলতে গেলে প্রাথমিকভাবে এবং প্রধানভাবে অপারেশন ছাড়া অন্য কোনো চিকিৎসা তেমন নাই। কিন্তু সব ক্ষেত্রে অপারেশন করতে হয় না। তাই যেমন বললাম, আগেও জানিয়েছি যে সাইলেন্ট স্টোন, তাতে কিন্তু রেগুলার মনিটরিং, আলট্রাসোনোগ্রাফি, ডাক্তারের সঙ্গে যোগাযোগ রেখে অবজার্ভ করা যায়, যদি না বিশেষ কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। আমরা রিস্ক ফ্যাক্টরের পরে যাব। এখন ভাবি যে স্টোনের চিকিৎসা বলতে অপারেশন কী করা যায়। গত 150 বছর ধরে অপারেশনই প্রধান অস্ত্র গলব্লাডার স্টোনের বিরুদ্ধে। 1987-এ যখন প্রথম ল্যাপারোস্কোপি করে গলব্লাডার বাদ দেওয়া হয়, সেটা একটা যুগান্তকারী পদক্ষেপ, যার পরে ল্যাপারোস্কোপি করে গলব্লাডার বাদ দেওয়াটাই এখনকার দিনে গোল্ড স্ট্যান্ডার্ড। অর্থাৎ যেমনভাবে আমরা সোনাকে সমস্ত মেটালের মধ্যে সেরা ভাবি এবং তার সঙ্গে সবাইকে তুলনা করি, তেমনই ল্যাপারোস্কোপি করে গলব্লাডার রিমুভাল বা ল্যাব কোলি বা ল্যাব কোলেসিস্টেক্টমি ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। এখনকার দিনে রোবোটিক প্রসিডিওরে এসছে, অর্থাৎ রোবটের সাহায্যেও একই অপারেশন করা হচ্ছে। যদিও গলব্লাডার সার্জারিতে এখনও পর্যন্ত ল্যাপারোস্কোপি করে গলব্লাডার বাদ দেওয়াটাই গোল্ড স্ট্যান্ডার্ড রয়ে গেছে। এখন আর ওপেন সার্জারি করে সেই ক্ষেত্রে গলব্লাডার অপারেশন হয় না, যদি না ল্যাপারোস্কোপি করতে করতে কোনো একটা সমস্যার জন্যে এই অপারেশন আটকে যায়, অথবা অন্য কোনো রিস্কের জন্যে ল্যাপারোস্কোপির থেকে ওপেন সার্জারি বেটার হিসেবে বিবেচনা করা হয়। সেক্ষেত্রেই ওপেন সার্জারির ভূমিকা আসে।